আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বেশ দীর্ঘ সময় পর আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমরা সেলফ প্রিপারেশন রিসেট জব সলিউশন বইয়ের রিভিউ করব। আসলে সেলফ প্রিপারেশন সিরিজটা বেশ জনপ্রিয় এবং 11 থেকে 20তম গ্রেডের লিখিত পরীক্ষার জন্য খুবই উপকারী একটি বই। এটা হচ্ছে পঞ্চম খণ্ড। বিগত 6 মাসের যতগুলো লিখিত পরীক্ষা হয়েছে সেইগুলোর পূর্ণাঙ্গ ব্যাখ্যা সহ সমাধানে আছে এখানে। আমি প্রায় অর্ধেক বই পড়েছি। তাহলে 27/6/2025 থেকে 22/12/2025 পর্যন্ত লিখিত পরীক্ষার ব্যাখ্যা দেওয়া আছে, প্রশ্নের ব্যাখ্যা দেওয়া আছে। আসলে এই সেলফ প্রিপারেশন বইটি পড়ার কিছু কৌশল আছে, যেভাবে পড়লে খুব দ্রুত শেষ করা যায় এবং পড়া খুব ইফেক্টিভ হয়। সেই ট্রিক্সগুলো আমি একটু বলছি আপনাদের। সেটা হচ্ছে, প্রথমে আপনারা যখন পড়বেন বাংলার সাইডটা আগে ধরলে বাংলা প্রথম 5টা মডেল বা 10টা মডেল পড়লেন। এরপরে ইংরেজি 5টা বা 10টা মডেল পড়বেন। এরপরে সাধারণ জ্ঞান 5টা বা 10টা মডেল, এইভাবে ভাগ ভাগ করে নেবেন। তারপরে অঙ্ক 5টা বা 10টা মডেল, এইভাবে প্রতিদিন টার্গেট করে পড়বেন। তাহলে দেখবেন যে পড়াগুলো ইফেক্টিভ হবে এবং দ্রুত শেষ করা যাবে। যাই হোক, এই যে আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটা প্রশ্নের খুব সুন্দর করে ব্যাখ্যা দেওয়া আছে। আসলে বিগত সালের প্রশ্ন সমাধানের কোনো বিকল্প নাই, কারণ বিগত সালের প্রশ্ন থেকেই বারবার প্রশ্ন রিপিট হয়। কারণ এত প্রশ্ন কোথায় পাবে, সে ঘুরে ফিরেতে একই ধরনের প্রশ্ন। এই জন্য প্রশ্নগুলো আসলে খুব সুন্দর করে সলভ করা উচিত। আমি এই যে বিষয়গুলো আপনাদেরকে একটু দেখাই। এই যে আমি যেগুলো মার্ক করে রেখেছি এগুলো আমার আরেকবার রিভিশন দিতে হবে, আর যেগুলো মার্ক করা নাই এগুলো মোটামুটি আমার জানাশোনার মধ্যে। আপনারা যখন পড়বেন অবশ্যই পেজ মার্কিং করে পড়বেন। পেজ মার্কিং করে পড়ার সুবিধা অনেক। এই যে মোটামুটি যে প্রশ্নগুলো আমার আরেকবার দেখতে হবে সেগুলো একবার করে মার্কিং করা। এই যে এই প্রশ্নটা বেশ ইম্পর্টেন্ট, এই জন্য স্টার্ট দিয়ে রেখেছি। এইভাবে পড়বেন আপনারা। আর ইংরেজির ক্ষেত্রে এই যে প্যারাগ্রাফ থাকে বা অনুচ্ছেদ থাকে বা 10টা সেন্টেন্স মেকিং করতে বলা হয়। আসলে ইংরেজি লিখিত পরীক্ষার ক্ষেত্রে ইংরেজি এবং অঙ্ক যে ভালো পারবে সেই সব থেকে এগিয়ে থাকবে। এইখানেই হচ্ছে পার্থক্য তৈরি করে দেয়। আর অঙ্কের ক্ষেত্রে অবশ্যই সুন্দর করে স্টেপ বাই স্টেপ সমাধান করা উচিত বা লেখা উচিত, তা না হলে মার্ক পাওয়াটা বেশ টাফ হয়ে যায়। আর আরেকটা বিষয় হচ্ছে, লিখিত পরীক্ষার ক্ষেত্রে অবশ্যই সিরিয়াল মেনটেন করে লিখতে হবে। যেমন 1 2 3 এইভাবে প্রশ্নের উত্তরগুলো করা উচিত। বাংলা, ইংরেজি, অঙ্ক যেভাবে প্রশ্ন থাকবে এইভাবেই করা উচিত। কারণ যারা খাতা দেখেন তারা এই সিরিয়াল মেনটেন করে খাতা দেখেন, তাদের দেখতেও সুবিধা হয়। আর পরীক্ষক যখন আপনার প্রতি খুশি হবেন তখন ওই যে প্যারাগ্রাফ বা ফ্রি হ্যান্ড রাইটিং যে বিষয়গুলো থাকে, ভাব সম্প্রসারণ, এইগুলো 5-এর মধ্যে খুশি হলে দেখা যাচ্ছে যে 4 4.5 এরকম দিয়ে দিতে পারে। আর উপস্থাপনগুলো খুব সুন্দর হওয়া উচিত। মোটামুটি এই ছিল কিছু টিপস এবং রিভিউ, মানে একের ভিতর সব। যাই হোক, আশা করছি এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে। আসলে দীর্ঘ 2-3 মাস আমি কোনো ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করতে পারিনি, তবে আগামীতে চেষ্টা করব যে দিক নির্দেশনামূলক ভিডিও বা কিভাবে কি করা যায়। আসলে আমি আলহামদুলিল্লাহ অলরেডি একটি চাকরি করতাম 8 বছর, ওইটা ছেড়ে
আরেকটা চাকরি পেয়েছি, সেখানে গত 2 মাস যাবৎ কর্মরত আছি। আস্তে আস্তে সব বিষয়গুলো আপনাদের মাঝে শেয়ার করব যে কিভাবে কি করেছি। আর এবং প্রায় 8টা ভাইবা অ্যাটেন্ড করেছি। আর লিখিততে প্রায় 10-12টার মতো এরকম পাশ করা ছিল, আর অনেকগুলো অ্যাটেন্ড করি নাই। যাক, এই ছিল আজকের মতো ছোট্ট একটি ভিডিও। সকলকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। ইনশাল্লাহ ধৈর্য সহকারে নিয়মিত পড়াশোনা করুন এবং সৃষ্টিকর্তার প্রতি আস্থা রাখুন। নিয়মিত যার যার ধর্ম পালন করুন। ধৈর্য ধরে লেগে থাকলে ইনশাল্লাহ সফলতা আসে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।